সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আবুল হাসনাত আহাদ এবং আজ আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম অফ সি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজে আমরা যে ল্যাঙ্গুয়েজটা করতেছি সেটি আজকে ফার্স্ট প্রোগ্রাম, মানে ছোট্ট একটি কোড করিয়ে দেখাবো কিভাবে সি প্রোগ্রাম হয়। এবং আমি সি প্রোগ্রামিংয়ের যে টপিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, বা সি টপিকে মানে আন্ডারে যেগুলো থাকবে, যেগুলো আমি কভার করব সেগুলো সম্পর্কে ধারণা দিব ইনশাল্লাহ। আজকে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখার পর আপনাদের একটু হলেও সি প্রোগ্রামিং সহজ লাগা শুরু হবে। সো আমি পরের স্লাইডে যাই, দেখি কি আছে। সো পরের স্লাইডে প্রথমে এখানে লেখা আছে ফরম্যাট অফ সি প্রোগ্রাম। এখন আম, একটা জিনিস জানার জন্য কিন্তু একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা জানা প্রয়োজন। তেমনই সি প্রোগ্রামিং এর জন্য একটি ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের কাছে সি প্রোগ্রামিংটা আরো বেশি সহজ হয়ে যাবে। যে বেশি কথা না বলে আমরা দেখি। দেখুন এখানে একটা কোড, এটি একটি সি প্রোগ্রামিং বেসিক কোড বলতে এখানে কিছু আমি ইউজ করি না, শুধু একটা প্রিন্ট ট্যাব দিয়ে প্রিন্ট করা একটা যে কোড উইথ টাইম সেটা প্রিন্ট করিয়েছি, তেমন কিছু নাই। মানে এখন আমি এটার সাহায্যে দেখাবো মানে ইনক্লুড স্টুডিও যেগুলা কি, কেন এগুলো আপনাদের জানা অবশ্যই দরকার। আমরা যারা ভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করি ইনক্লুড কি, স্টুডিও ডট এইচ কি, বা আইএনটি মেইন কি, এগুলো সব জানা আমাদের দরকার। এবং আমরা যারা কোড করবো বা কোড শিখবো তাদেরকেও জানা দরকার, তা না হলে আপনাদের হিজিবিজি লাগবে কোডগুলো। সো আমি শুরু করি। প্রথমত আমি ইনক্লুড স্টুডিও এস দিয়ে শুরু করি। এটি কেন, মানে কি? সো এখানে আমি একটু দেখি কি লেখা আছে। ইনসাইড দ্য প্রোগ্রাম দেয়ার আর সাম লাইব্রেরি ফাংশন লাইক প্রিন্ট অ্যাপ, অর্থাৎ আমাদের যে সি প্রোগ্রাম আছে, সি প্রোগ্রামের মধ্যে কিন্তু অনেকগুলো লাইব্রেরি ফাংশন থাকে, যেমন প্রিন্ট অ্যাপ, স্ক্যান অ্যাপ। এখন লাইব্রেরি ফাংশনটা কি? লাইব্রেরি ফাংশনটা হচ্ছে ধরেন আহ, আমাদের যে আইডিগুলোর মধ্যে আছে, আইডিগুলো বা সি প্রোগ্রামের মধ্যে কতগুলা ফাংশন আছে সেগুলো আগে থেকে সেট করা থাকে। এগুলার কাজ নির্দিষ্ট, যেমন প্রিন্ট অ্যাপে প্রিন্ট করা, তারপর স্ক্যান অ্যাপে ইনপুট নেওয়া ইত্যাদি। সো এগুলো হচ্ছে এক ধরনের লাইব্রেরি ফাংশন। সামনে ইনশাল্লাহ আরও ভালো করে বুঝাবো, আপাতত এটি জেনে রাখেন। তাই লাইব্রেরি ফাংশন হয়েছে যেগুলো সেট করা থাকে আগে থেকে, মানে সি প্রোগ্রামিংয়ের আওতায় যেগুলো থাকে, অধীনে থাকে যেগুলো, সেগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। সো এখানে বলা হয়েছে কি, একটা প্রোগ্রামের মধ্যে কিছু প্রিন্ট টাইপের মধ্যে কিছু লাইব্রেরি ফাংশন থাকে। এরপর দেখি কি বলে, অ্যান্ড দিস ফাংশন, অর্থাৎ লাইব্রেরি ফাংশনের কথা বলা হয়েছে, ইজ ইন এ হেডার ফাইল কল্ড স্টুডিও। এখন দেখেন, যে আমরা যে প্রিন্ট ট্যাব, স্ক্যানের যে লাইব্রেরি ফাংশনগুলো আছে, এগুলো ছাড়া কিন্তু আপনাদের কোড হবে না। আর এগুলো থাকে কিন্তু স্টুডিও ডট এইচ এর মধ্যে, স্টুডিও ডট এইচ। এবং যে এইচটা আপনারা দেখতেছেন সেটি হচ্ছে হেডার ফাইলে হচ্ছে ধরেন প্রিন্ট ট্যাব, স্ক্যান, আপনাদের যত ফাংশন থাকে লাইব্রেরি ফাংশন, সব ফাংশন কিন্তু ওইটার মধ্যে সেট করা আছে। সেজন্য ওইটা যদি আমরা না লিখি, স্টুডিও এইচটা যদি আমরা না লিখি, তাহলে আমাদের যে প্রিন্ট ট্যাব, স্ক্যান এগুলো কিছুই কাজ করবে না। সো আমাদের স্টুডিও এইচটা আমাদের দরকার, কারণ এটার মধ্যে কিন্তু সকল ফাংশন, লাইব্রেরি ফাংশনগুলো থাকে। সো এখন 3 নম্বরে যদি আমি একটু দেখি, এনি হেডার ফাইল মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য প্রোগ্রাম উইথ হ্যাশ ইনক্লুড ইন ইটস নেমস। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমরা এতক্ষণ জানছি যে স্টুডিও এইচটা কি, এখন ইনক্লুডটা কি। এখন স্টুডিও এইচকে আমরা আমাদের প্রোগ্রামের সাথে ইনক্লুড করার জন্য আমরা হ্যাশ ইনক্লুডটা ব্যবহার করে থাকি। এটি সংক্ষেপে যদি আপনারা সহজ ভাষায় বলি, তো সহজ ভাষায় বলি দেখি, যে প্রথমত আমরা লাইব্রেরি ফাংশন শিখেছি, যে প্রিন্ট ট্যাব, স্ক্যানর, এগুলো ছাড়া আমাদের যে কোড আছে, সি প্রোগ্রামিং কোড আছে, সেটি হবে না। সো আবার এই লাইব্রেরি ফাংশনগুলো কিন্তু স্টুডিও এইচে থাকে। তো স্টুডিও এইচ হচ্ছে কি একটা হেডার ফাইল, এটার মধ্যে আমরা লাইব্রেরি ফাংশনগুলো থাকে। সো এটা দিতেই হবে, এটা না দিলে আপনাদের প্রিন্ট মানে লাইব্রেরি ফাংশনগুলো কাজ করবে না। তো আর স্টুডিও এইচ এর জন্য ইনক্লুড করার জন্য সি কোডের সাথে আমরা হ্যাশ ইনক্লুড ব্যবহার করব। আশা করি আপনারা বুঝেছেন। এখন আমরা দেখব স্টুডিও ডট এইচ এর ফুল মিনিংসটা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। এটি হচ্ছে স্টুডিও ডট এইচ এর ফুল মিনিং। এখন যদি আমরা একটু খেয়াল করি, এখানে আইএনটি মেইনটাকে,
আইএনটি মেন 2 নম্বর লাইনে আইএনটি মেন, আইএনটি হচ্ছে একটা ইন্টিজার, ইন্টিজার হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড সম্পর্কে আমি ইনশাল্লাহ সামনে ধারণা দিব, আপাতত জেনে নিন। এটা আইএনটি হচ্ছে ইন্টিজারের শর্ট ফর্ম। আর মেইন হচ্ছে ধরেন এখানে মেইনটা হচ্ছে মানে এটা মেইন ফাংশন। যেহেতু সি প্রোগ্রামিং একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটি মেইন ফাংশনের আন্ডারে কিন্তু অনেকগুলা ছোট ছোট ফাংশন থাকবে, এটি স্বাভাবিক, কারণ এটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গত লেকচার ভিডিওতে আমি বলেছিলাম, আশা করি আপনারা দেখেছেন। আইএনটি যে মেইনটা আছে এটি বললাম, এটি ইন্টিজার এবং মেইন হচ্ছে মেইন ফাংশন। সো এখন আমি আসি যে 3 নম্বর লাইনে যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে মানে ওইখান থেকে ফাংশন মেইন ফাংশন শুরু হয়েছে, এবং 6 নম্বর লাইনে যে লাস্ট ব্র্যাকেট রয়েছে সেটি হচ্ছে মানে এখানে সি প্রোগ্রামটা শেষ হয়েছে। স্বাভাবিকভাবে আপনারা দেখলেও হয়তো মানে বুঝতেছেন যে এখানে একটা লাইন রয়েছে, মানে 3 নম্বর থেকে 6 নম্বর লাইন। সো এখানে আমরা যে কোডটা করব সেই কোডগুলো হচ্ছে মেইন ফাংশনের মধ্যে। সো এরপরে যে 4 নম্বর লাইনে প্রিন্ট ট্যাব, এতক্ষণ তো বললাম প্রিন্ট ট্যাব হচ্ছে লাইব্রেরি ফাংশন, এটি নির্দিষ্ট একটা কাজ রয়েছে, এটি শুধু প্রিন্ট করবে যেহেতু এখানে দেখেন আমার কোড উইথ টাইম। সো কোড উইথ টাইমটা আউটপুট হিসাবে বের হবে। তারপরে রিটার্ন জিরোটা 5 নম্বর লাইনে রিটার্ন জিরো সেটি হচ্ছে আপনার কোডটি শেষ হয়েছে, সেটি আপনি কম্পিউটারকে বুঝাবেন। এটা দিলেও পারেন, না দিলেও পারেন, আপনার সমস্যা নেই। তবে একটু খেয়াল করলে দেখবেন 4 নম্বর 5 নম্বর লাইনের শেষে কিন্তু একটা সেমিকোলন আছে। সেমিকোলনটা দেওয়ার কারণ কি? সেমিকোলনটা দেওয়ার কারণ হচ্ছে এটি আপনার কম্পিউটারকে বুঝাবেন যে আমার এই লাইনটা শেষ হয়েছে, এরপরে পরের লাইনে আমি গিয়েছি। অর্থাৎ প্রিন্ট ট্যাব যেটা আছে, হ্যাঁ, তারপর আমি দেখেন প্রিন্ট ট্যাবের যে লাইনটা আছে ওইটা কিন্তু একটা স্টেটমেন্ট। যেমন রিটার্ন জিরো, এটা একটা স্টেটমেন্ট। সকল স্টেটমেন্টের পিছনে কিন্তু একটা সেমিকোলন থাকে। সেমিকোলনটার মানে উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যে লাইনটা করি না কেন, মানে যে একটা লাইনের যদি আমরা সেমিকোলন না দিই তাহলে কম্পিউটার হিজিবিজি হয়ে যাবে, কম্পিউটারে সাধারণত এটা এরর আসবে। সো আমাদের এটি সেমিকোলন দিতেই হবে, সেমিকোলন ছাড়া মানে এটা এরর আসবে। সো এরপর আমরা যদি দেখি, আমরা কয়েকটি লাইব্রেরি ফাংশন দেখব, ফাংশন দেখব। সো ফাংশনের ক্ষেত্রে লাইব্রেরি ফাংশন দেখব, ঠিক আছে। আমি এই ছবিটি নিয়েছি কোড 360 বাই কোডিং নিনজা নামে একটি ওয়েবসাইট থেকে, যেটি এখানে লিখে দিয়েছি। সো আমি একটু দেখাই, এখানে বিভিন্ন ধরনের হেডার ফাইল আছে, ডিসক্রিপশন আছে, এগুলো সম্পর্কে আমি তেমন আলোচনা করব না, ইনশাল্লাহ সামনে আলোচনা হবে। আপনাদেরকে মাত্র 1 নম্বরটা দেখিয়েছি যে stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো ফাংশনগুলো হচ্ছে প্রিন্ট ট্যাব, স্ক্যানএপ, তারপরে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফাংশন রয়েছে। এইরকম অনেক ফাংশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ইনশাল্লাহ সামনে ইউজ হবে, আপাতত দেখে নিন। সো এরপরে আমরা একটু সামনে আগাই। এখন আমরা দেখব ফার্স্ট উই সি আওয়ার ফার্স্ট প্রজেক্ট, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে যে আমরা ফার্স্ট প্রজেক্টটা করতে যাচ্ছি সেটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো চলুন আমরা কোড ব্লকসে যাই। আমি বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর আমরা কোড ব্লকসে আছে, কোড ব্লকস ঢুকবো। কোড ব্লকসে ঢুকার পরে আমি কিন্তু গত লেকচার ভিডিওতে দেখিয়েছি কোড বক্স কীভাবে ঢুকবেন বা কীভাবে ফাইল ক্রিয়েট করবেন, সেভ করবেন। সো সে অনুসারে আমরা করব প্রথমত কন্ট্রোল শিফট এবং এন, এটি একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার দেখাই বলতে আমি এখানে কিছু লিখি, এখানে কিছু আসবে না, কিছু মানে আপনাকে শো করবে না, বা কারণ এটি আমরা এখনো সেভ করি নাই। এটি গত লেকচার ভিডিওতে আমি ডিটেলসে আমি বলেছিলাম, এখন সংক্ষেপে বলতে চাচ্ছি। সো এখানে যেহেতু আমরা সেভ করি নাই সেহেতু এই প্রোগ্রামটা কাজ করবে না। সো আমাদের কাজ করার জন্য প্রথমত আমাদের যে ফাইল আছে কোনায় ফাইলে চাপ দেওয়ার পরে সেভ ফাইলে টিপ দিব। সেভ ফাইলে টিপ দেওয়ার পর আপনারা একটা কাজ করবেন, ডেস্কটপে করবেন। ডেস্কটপে যদি আপনারা করেন ভালো, কারণ এটি সুবিধা, আপনাদের ফাইন্ড করতে সুবিধা। সো আমি এখানে দেখি আমাদের ফার্স্ট ফার্স্ট প্রোগ্রাম ডট সি, ফার্স্ট প্রোগ্রাম ডট সি, সেভ। সো এখন দেখেন রঙিন হয়ে গেছে, কালারিং হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে কোডটা আছে এখন সম্পূর্ণ কোডিং করার জন্য প্রস্তুত। তারপরে আমরা যেটি করব, আমরা একটু আগে যে কোডটি করেছি সেই কোডটি আবার এখানে করব। সো দেরি না করে আমরা একটু করি, প্রথমত হ্যাশ
হ্যাশ দেওয়ার পর দেখছেন অনেকগুলা আপনারা যে আছে ফাংশন আছে চলে এসেছে, সরি, ফাংশন এসেছে। সো আমরা যে কি নেব, ইনক্লুড নিব। ইনক্লুডটা কেন নিব আবার বলি, কারণ আমরা যে স্টুডিও ডট এসটা আছে সেটি আমরা এই কোডের সাথে আমরা অ্যাটাচ করব বা ইনক্লুড করবো, সেজন্য আমরা হ্যাশ ইনক্লুড নিব। বারবার বলতেছি কারণ এটি আমাদের ভার্সিটি লাইনে যারা ভার্সিটিতে পড়েন তাদের অনেক সময় এগুলো প্রশ্ন আসে, ইন্টারভিউতে প্রশ্ন আসে, এগুলো ভালো করে দেখে নেবেন। ইনক্লুড, ইনক্লুডে ক্লিক করার পরে তো এরপরে আমরা স্টুডিও এস লিখবো, STUDIO ডট এস। দেখছেন এখানে চলে এসেছে। এখানে যতগুলা এস, যেমন ST ডাগ ইত্যাদি যা আছে সব কিন্তু হেডার ফাইল। সো আমরা কিন্তু এই সব কিছু অ্যাড করবো না, আমরা করবো stdio.h। আর আশেপাশের যে সিম্বলগুলো দিতেছেন এগুলা যদি বলেন এগুলা কেন দিয়েছে বা কি কারণে, এটা হচ্ছে প্রোগ্রামিংয়ে যারা প্রোগ্রামিং ক্রিয়েট করেছে তাদের একটি তারা যেভাবে বানিয়েছে সেভাবে, এটা কোনো লজিক নাই। আমি বিশেষত আমি পাই নাই, যদি আপনারা কখনো জানে থাকলেন তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন। সো হ্যাশ ইনক্লুড স্টুডিও এইচ, এবং স্টুডিও এইচ আবার বলতেছি, স্টুডিও এইচ হচ্ছে একটি হেডার ফাইল, এবং এখানে আমরা লাইব্রেরি ফাংশনগুলো থাকে, এগুলো এটা না দিলে কিন্তু হবে না, লাইব্রেরি ফাংশনগুলো কাজ করবে না। আর লাইব্রেরি ফাংশন কাজ না করলে আপনার কোড ডেফিনেটলি এরর আসবে। এরপরে আইএনটি ইন্টিজার মেইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এখন আইএনটি মেন সম্পর্কে আমি আবার বলি, আইএনটি মেন ইন্টিজার, এবং মেন তো হচ্ছে মেন ফাংশনকে বোঝানো হয়েছে। অনেক সময় আমরা মেন ইউজ করি শুধু, ইন্টিজার লাগে না, তবে ইন্টিজার মেন ইউজ করা কিন্তু ভালো। এরপরে আমি এখন যে সেকেন্ড ব্র্যাকেটটা দিব সেই সেকেন্ড ব্র্যাকেটটা থেকে, এবং সেকেন্ড ব্র্যাকেটের যে লাস্ট যে ব্র্যাকেটটা আছে সেটি পর্যন্ত, সেটি হচ্ছে ইন্টিজার, মেন ইন্টিজারের আওতায়, মানে মেন ফাংশনের আওতায়। এবং এই থেকে এর বাইরে যদি আমরা কোড করি তবে সেটি ইরর আসবে, ডেফিনেটলি ইরর আসবে। দেখেন এখান থেকে একটা লাইন চলে এসেছে এটুকু পর্যন্ত, তার মানে কি এটার মধ্যে যে কোডগুলো আমরা করব সেই কোডগুলাই হবে মেইন ফাংশনের ভিতরে। সো আমরা দেখি, প্রথমত আমরা যেহেতু এটা ফার্স্ট প্রোগ্রাম, এখানে তেমন কিছু মানে কঠিন শেখাবো না, শুধু প্রিন্টের কাজটা শেখাবো। আমরা প্রিন্টের কাজটা হচ্ছে ধরেন প্রিন্ট করা, আমি বারবার বলতেছি প্রিন্ট ট্যাব, দেখছেন এগুলো আছে সব লাইব্রেরি ফাংশন আগে থেকে সব সেট করা থাকে, আমি বলছিলাম। সো প্রিন্ট ট্যাব হচ্ছে প্রিন্ট ট্যাব। সো এরপরে আমি ব্যাকেট দেওয়ার পরে একটা সেমিকোলন দিব। সেমিকোলন আপনাদের দেওয়া লাগবেই, এ না হয় ইরর আসবে, এটা ডেফিনেটলি শিওর থাকেন। এরপরে আমরা রিটার্ন জিরো, সরি ও পড়ে গেল, জিরো, রিটার্ন জিরো দেওয়ার কারণ আমি বলেছি যে কম্পিউটারকে বোঝাবো যে আমাদের এই কোডটা শেষ আর নেই, রিটার্ন জিরো। তবে এটা না দিলেও সমস্যা নাই, এটির বদলে আপনি গেট চার দিতে পারেন, এটি না দিলেও তো সমস্যা নেই, তবে দেওয়াটা ভালো সেটি। অনেক সময় কিন্তু আবার ইররও চলে আসে, এটা ধরেন আইডি অনেক সময় থাকতে পারে, বলা যায় না। কিন্তু আমাদের যে কোড ব্লকসটা আছে সেটি কিন্তু ইন্টেলিজেন্ট আইডি, আমি আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা যদি না দেখেন তাহলে আমার প্লেলিস্টে যাই দেখতে পারেন, যেখানে আমি বলছিলাম যে মানে আইডি গুণাবলী সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম, মানে কোড ব্লকসের সম্পর্কে। এখন আসেন প্রিন্ট অ্যাপে যদি লিখি হ্যালো, হ্যালো, এখন আমি যদি মানে রান করার জন্য কি করব, এখানে দেখেন সবুজ কালারের একটি মানে সিম্বল আছে, রান, এখানে বিল্ড অ্যান্ড রান, আপনার ইচ্ছাগুলো রান করতে পারেন, না বিল্ড অ্যান্ড রান করতে পারেন। সো আমি বিল্ড অ্যান্ড রান করি, এখানে কিন্তু লাল দাগ আসতেছে, এখানে কিন্তু আমার ভুল হয়েছে কোন দিক দিয়ে একটু খেয়াল করলে আপনাদেরকে একটু দেখাই, যদি একটু খেয়াল করলে বলতে পারবেন। আপনারা একটু দেখেন, একটু জুম করি, আমি যে কোড উইথ টাইমটা লিখেছি সেটি দোনো পাশে কিন্তু কোটেশন আছে, ডাবল কোটেশন আছে, এটি একটু খেয়াল রাখবেন। এটি অনেক সময় অনেকে মাথা ফাটাই ফেলে যে এটা হইতেছে না কেন, সব ঠিক আছে, কিন্তু এখানে যে নিয়মটা আছে কোটেশন দেওয়া লাগবে। সো আমি সেকেন্ড কোটেশন দিই, দেখেন রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে, হ্যালো। এবার আপনি এখানে আপনার যা ইচ্ছা তা লিখতে পারবেন, আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, যেমন আমার নাম লিখি AHAD, আহাদ। সো আমাদের যে প্রোগ্রামটা হয়েছে, মানে প্রোগ্রামটা
সো আমাদের যে বেসিক প্রোগ্রামটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না হয়ে গেছে। এখন আমরা এটা রান করে দেখাবো। এই দেখছেন আহাদ, আহাদ এটি প্রিন্ট হয়ে গেছে। সো এভাবে সি প্রোগ্রামটা কাজ করে। আমরা যদি আরেকটু জিনিস দেখাই, এখানে রিটার্ন আমি দিব না, রিটার্ন না দিয়ে গেট 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 একটা আছে, লাইব্রেরি ফাংশন আছে, সেটি দিব। এখানে সেমিকলন, সেমিকলন দিতেই হবে, এটি মাস্ট বলতেছি। এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, সরি, গেট 4 হওয়ার কথা, একটু ভুলে। এখন দেখেন রিটার্ন, আমরা যখন রিটার্ন 0 লিখেছিলাম তখন কিন্তু রিটার্ন 0 নিচের দিক কিছু ওয়ার্ড, মানে ওয়ার্ড আসছিল যে টাইমে কিছু জিনিস আসছিল। তবে এখন যদি আমরা রিটার্ন না দিয়ে আমরা যদি গেট 4 দিই তাহলে এগুলা কিছু আসবে না। গেট জারের কাজই হচ্ছে এটা, রিটার্নের বদলে বসে মানে যে অপ্রয়োজনীয় যে লেখাগুলো আছে, মানে কোডের যে আউটপুট সুন্দর করার জন্য গেট জার ব্যবহৃত হয়। আর বিভিন্ন ধরনের কাজ আছে, সামনে দেখাবো ইনশাল্লাহ। আপাতত এটি জেনে নিন। এখন প্রথমত আমি গেট জিইটিসি দিয়েছিলাম, এটি মিস্টেক হয়ে গেছে। সো আমি সেজন্য ক্ষমা প্রার্থী, ভুল হয়েছে। সরি, আমার একটু গলায় সমস্যা করতেছে। সো এখন আমাদের তো ফার্স্ট প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এখন আমি যদি দিই, এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রিন্ট ট্যাব, এইটি আমি প্রিন্ট ট্যাব কাটিয়ে ফেলবো, সাথে গেট 4 কিছু থাকবে না, ফাঁকা। সো আমি ফাঁকা। এখন যদি আমি একটু রান করে দেখি, আউটপুটে কিন্তু ফাঁকা আসবে, এবং সাথে নিচে যে আবল তাবল লেখাগুলো আছে, এক্সিকিউশন টাইম, তারপরে যাই প্রেস এনি কি টু কন্টিনিউ ইত্যাদি, এগুলো সব আসবে, কারণ আমি গেট 4 কাটিয়ে ফেলছি আর প্রিন্ট ট্যাবও দিই নাই। এখন আমি আবার লিখি প্রিন্ট প্রিন্ট অ্যাপ। আপনাদের কিন্তু পুরাটা লেখা মানে লাগে না, কারণ এখানে যে আইডি আছে ওই আইডির মধ্যে সবগুলো আগে থেকে সেট করা থাকে। ভালোভাবে যদি আপনারা সেট আপ করতে পারেন তো তারপরে আসবে। সো আমি প্রিন্ট অ্যাপ ডাবল কোটেশন মাস্ট দিতে হবে। এরপর আমি আমার নাম লিখি, আপনার যা ইচ্ছা তা লিখতে পারবেন। এরপরে সেমিকোলনও দিতে হবে, এগুলা কিন্তু মাস্ট। এটি আপনাদের যদি সি প্রোগ্রামে কিছু বৈশিষ্ট্য লিখতে বলে, এগুলা কিন্তু আপনারা লিখতে পারেন যে প্রিন্ট অ্যাপের মধ্যে ডাবল কোটেশন আছে, তারপর স্টেটমেন্টের লাস্টে দিয়ে কিন্তু সেমিকোলন বসে, ইত্যাদি ইত্যাদি। সো আমি রিটার্ন 0 নিব না, আমি গেট 4 নিব, এবং ব্র্যাকেট নিব। সো এরপরে আমার যে আউটপুটটা আসবে সেটি আবার আগের মতো আসবে, আহাদ। দেখছেন আহাদ আসছে। আর একটা কথা বলি, আপনারা ফাংশন, এতবার ফাংশন বলতেছি, আপনারা হয়তো বলতে পারেন ফাংশন আমরা কিভাবে চিনব। ফাংশন চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে যে ফাংশনগুলো আছে, ফাংশনগুলোর সাথে দিয়ে কিন্তু একটি ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটগুলো থাকবে। এবং দেখেন প্রিন্ট ট্যাবের সাথেও আছে, গেট চারের সাথেও আছে, মেইনের সাথেও আছে। অর্থাৎ যে যে ওয়ার্ডগুলোর সাথে বা যে ওয়ার্ডগুলোর সাথে আমরা যদি ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকে, তাহলে সেটিকে আমরা কি বলে ফাংশন ধরবো, ফাংশন ধরে নেব। আমি এখানে দেখেন, এখানে কিন্তু দেখতে একটু হিজিবিজি লাগতেছে, যে মানে ঠিক আছে কোডটা হয়েছে, তবে একটু হিজিবিজি লাগতেছে বলতে মানে সবকিছু একই লাইনে, একটা ধাঁচ আছে না, যে অ্যারেঞ্জ মানে রিঅ্যারেঞ্জ, একটু সাজাইলে ভালো হতো না। সো আমি এটাই সাজাবো কীভাবে, এখানে একটা প্লাগইন নামে একটা টুলস আছে, দেখেন প্লাগইন নামে টুলস আছে। প্লাগইনের মধ্যে টিপ দেওয়ার পরে এরপরে আমরা প্রথমে প্লাগইনে যাওয়ার পরে যে এখানে সোর্স কোড ফরম্যাটার আছে, সেখানে টিপ দিলে দেখছেন অটোমেটিক সুন্দর একটা মানে সাজানো অবস্থায় চলে এসেছে। প্লাগইনের মধ্যে যে সোর্স কোড আছে সেটা ফরম্যাটার, এটি অনেক সময় কাজে লাগে, কারণ আমরা অনেক সময় অনেক বড় যখন আমরা কোড করি, আমার দেখতে একটু হিজিবিজি লাগলেও ধরেন বড় কোড করার সময় আপনি ধরেন প্রিন্ট অ্যাপটা একটু এদিক মানে অনেক দূরে লেখছেন, গেট চারটা একটু মানে
একটু কাছাকাছি লিখছেন। যেটি হোক মানে এলোমেলো করে লিখছেন। আপনাকে তো এইগুলো আবার ঠিক করতে হবে। যদি ধরেন কোনো অ্যাসাইনমেন্টের জন্য জমা দিতে হয় বা প্রিন্ট করে মানে কোডটা প্রিন্ট করে স্যারদের কাছে জমা দিতে হয়। সেজন্য অনেক সময় দেখা যায় আপনাদের এগুলা করতে, করতে মানে ঠিক করতে, করতে অনেকক্ষণ লেগে যায়। সো একটু শর্টকাট হচ্ছে প্লাগইনে যাওয়ার পরে সোর্স সোর্স কোড ফরম্যাটারে ক্লিক করলে অটোমেটিক সেটি মানে ফরম্যাটে চলে আসবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ইনক্লুড স্টুডিও ডট এইচ কেন, আইএনটি মেন কেন, তারপরে যে বেসিক মানে যে কোডিংয়ে বেসিকটা, সি প্রোগ্রামে বেসিকটা আছে সেটি জানতে পারছেন। আশা করি ইনশাল্লাহ। এরপরে সেভ তো আছে, ক্রক্স আমরা যদি বেরোতে চাই, ইয়েস ইয়েস সেভ, ইয়েস আমি সেভ করেছি। সো এরপরে আমরা আমাদের যে পরের অংশটা আছে সেখানে যাই। সেখানে আমরা ফার্স্ট উই সি আওয়ার ফার্স্ট প্রজেক্ট, এটি আমরা দেখে ফেলেছি। সো এরপরে ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং আমরা আমার এই কোডিং চ্যানেলের মধ্যে প্রথম থেকে যে ভিডিওগুলো এই পর্যন্ত যে ভিডিওগুলো আছে মানে এর আগে পর্যন্ত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিংয়ের যে আওতায় বা টপিকগুলো সেগুলা। যেমন আমি আপনাদের বলি ট্রান্সলেটর প্রোগ্রাম, আমার ইউটিউবে প্রথম ভিডিও, তারপর অ্যালগোরিদম, ফ্লো চার্ট, স্টেপস ইন প্রোগ্রাম, তারপর ইন্ট্রোডাকশন অফ সি, হিস্টোরি অফ সি, সেট আপ আইডিয়া অর্থাৎ কোড ব্লকস, যেটি আমরা গত লেকচার ভিডিওতে মানে সেট আপ করেছি সেটি। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে টপিক অফ সি প্রোগ্রামিং। ধীরে ধীরে আমরা প্রথমে ইনপুট আউটপুট শিখবো, অর্থাৎ ইনপুট কীভাবে নিতে হয়, আউটপুট কীভাবে মানে নিতে হয়। এরপরে এর ভিতরে অনেক জিনিস আছে। এরপরে অপারেটর মানে অ্যাডিং, তারপরে মাল্টিপ্লাই, আবার মানে যোগ বিয়োগ এগুলোর কথা বলতেছি। এরপরে কিছু ম্যাথ আছে, ম্যাথ ক্লাস আছে, আর এই ম্যাথ না, এটি হলো ম্যাথ ক্লাস। তারপর কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ এস। এখন ইফ এস এগুলা আপনাদের ইনশাল্লাহ ভবিষ্যতে ভালোভাবে ধারণা দেব। এখন জেনে রাখেন ইফ এলসটা আসলে ইফ অর্থ যদি এবং এলস অর্থ যদি না। অর্থাৎ আমি যদি আপনাকে একটু ভালো করে ধারণা দিই, যদি এটা কখন ইউজ হয় কখন, যখন যদি আপনার ৮০-র উপরে পান তাহলে A+, আর যদি ৮০-র নিচে পান তাহলে ফেল। কথার কথা এটা, মানে আমি একটু সংক্ষেপে ধারণা দিতেছি যেন সামনে আপনাদের বুঝতে সমস্যা না হয়। সো ইফ এলসের কাজ হচ্ছে সেটা আমাদের অনেক সময় সি প্রোগ্রামিংয়ে দেখা যায় এমন 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 অনেক মানে প্রোগ্রামগুলো আসে যে এটি হবে, না হয় ওইটি হবে, এইরকম যখন প্রোগ্রামগুলো আসে তখন ইফ এলসের ব্যবহার হয়। সেটি ইনশাল্লাহ সামনে জানতে পারবেন। এরপরে সুইচ কেস হচ্ছে মোটামুটি ইফ এলসের মতোই, তবে আলাদা। সুইচ কেসে কিন্তু আলাদা। লুপ, এরপর লুপ ফর হোয়াইল ডু হোয়াইল। লুপ মানে কি, একটার পর একটা অটোমেটিক চলতে থাকবে, সেটি হচ্ছে লুপ, মানে শেষ নাই, আপনি শেষ করতে পারবেন। ফর হোয়াইল ডু হোয়াইলের মাধ্যমে আপনি একটা কন্ডিশন দেবেন, ওই কন্ডিশনের আওতায় এটি শেষ হবে। এটি এখন না বুঝতে সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে বুঝাবো বা দেখিয়ে দেব, তখন বুঝে নেবেন। এখন সংক্ষেপে একটু মাথায় রাখেন। এরপর সিরিজ 1+2+3+n ইত্যাদি, এরকম অনেকগুলো আছে সিরিজ, সেগুলো দেখাবো। তারপরে প্যাটার্ন কীরকম দেখাই, প্যাটার্ন এরকম কয়েকগুলো প্যাটার্ন আছে, এগুলো কেমনে মানে তৈরি হয় সেভাবে, বা কেমনে করবেন বা পিরামিড কেমনে করবেন সেগুলো ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দেবো। তারপর অ্যারে 1 ডাইমেনশনাল অ্যান্ড 2 ডাইমেনশনাল, ম্যাট্রিক্স অঙ্কগুলো এখানে 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল হিসেবে পরিচিত, এবং অ্যারে এটি দেখিয়ে দেব। স্ট্রিং, তারপরে স্ট্রিং হচ্ছে ধরেন আমরা যেগুলো লিখি, যেমন টপিক অফ সি প্রোগ্রামে একটা স্ট্রিং, মানে ইন্টিজার হচ্ছে কি, একটু আগে যে ইন্টিজার দেখেছেন, ইন্টিজার হচ্ছে নাম্বার, আর স্ট্রিং হচ্ছে আমরা যেগুলো লিখি মানে বর্ণমালা, সেগুলা ইনশাল্লাহ এগুলো সব দেখানো হবে। আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। তারপর ফাংশনের পরে রিকারশন বারবার কল দেওয়া, একই মানে রিকারশন, সেটি নিজেকে কল দেওয়া, এটি হচ্ছে রিকারশন। ফাইল, স্ট্রাকচার, পয়েন্টার, অ্যাডভান্স সি, ইনশাল্লাহ এগুলো সব শেখানো হবে। এগুলার আপনি মানে যে টপিকগুলো দেখেছেন এতক্ষণ, ওই টপিকগুলোর মধ্যে আরও বিভিন্ন সাব টপিকও আছে, ইনশাল্লাহ সব দেখিয়ে দেব।
এরপরে আসেন যে টপিক অফ ইনপুট আউটপুট, যেটি আমরা মানে আগের স্লাইডে ইনপুট আউটপুট প্রথমে দেখেছিলেন, এবং ইনপুট আউটপুটের মধ্যে বলছিলাম যে কিছু সাব টপিক আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, যেগুলো আমরা এই কয়েকদিন যে সামনে কয়েক ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো, যেগুলো ইনপুট আউটপুটের আওতায় পড়বে। যে ফার্স্ট প্রোগ্রামটা আজকে আমি দেখিয়ে দিলাম। যেমন সামনে কমেন্ট, তারপর ভেরিয়েবল, ডাটা টাইপ, কিওয়ার্ড, এগুলো সব নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে। সাইজ অফ ইউজার ইনপুট, মেনি আদার্স প্রোগ্রাম রিলেটেড ইনপুট আউটপুট। অর্থাৎ আমরা ইনপুট আউটপুটের যে মানে আওতায় যেগুলো আছে সেগুলো প্রথমে শেষ করব, ধীরে ধীরে তারপর অপারেটরে যাব, ম্যাথ ক্লাস যাব, মানে এভাবে করতে করতে আমরা অ্যাডভান্স সিতে যাব, এবং ভালো একটি সি দক্ষতা নিয়ে ইনশাল্লাহ আপনাদের শিখিয়ে দিব। সো আমার আজ যে লেকচার ভিডিওটা আজকে এতটুকু, আশা করি আপনাদের সব ভালো লাগছে। আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন বন্ধু বান্ধবের সাথে। আর ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও দেব। আমার সাউন্ড সিস্টেম একটু সমস্যা আমি জানি, ইনশাল্লাহ এটিও রিকভার করব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।